এখন ওই মোটামুটি 5টা থেকে 5:30 মতন বাজছে, মানে ভোরবেলা। এখনও সূর্যের আলো ফোটেনি। আমি রেডি হয়ে নিয়েছি আর এখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর লাস্ট মিনিটের জন্য একবার চেক করে নিচ্ছিলাম আমাদের কোনো জিনিসপত্র আছে কি না। ও আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, এটা ছিল বেলজিয়াম থেকে মিউনিক আসার দিনের কথা। বেলজিয়ামের ব্রুসেলসের যে হোটেলটাতে আমরা ছিলাম, আগের ভিডিওটা দেখিয়েছি, তো ওই হোটেল থেকে বেরোনোর সময় এই ভিডিওটা করেছিলাম। যদিও অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, তাও যদি সময় হয় আর ভালো লাগে আমার ভিডিও দেখতে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে তো হোটেল থেকে বেরিয়ে গেছি, যা যা ফর্মালিটিস থাকে চেক আউটের টাইমে সেগুলো করে এখন যাব মেট্রো স্টেশনে। ওই হোটেলের পাশে যেটা মেট্রো স্টেশন ছিল 10 মিনিট হেঁটে যেতে হবে, ওটাতেই যাব। বাইরে দেখুন একটাও লোকজন নেই, ঘুটঘুটে অন্ধকার। যেহেতু 5:30 মতন বাজছে, 5:30টাও বাজেনি যদিও, তো ওই জন্য রাস্তাঘাট পুরো একেবারে ফাঁকা। ওই যে চার্চটাকে শেষবারের মতন বাই বাই করে চলে এসেছি মেট্রো স্টেশনে। এখানের দরজাটা খুলে যাক, তারপরেই চলে যাব ট্রাম স্টেশনে। যদিও ট্রামটা আসতে 2-5 মিনিট দেরি আছে, তো এখানে একটু বসেছিলাম। কিছুক্ষণের মধ্যেই এই তো ট্রাম চলে এসছে। এবার ট্রাম করে যাব আমরা হববানফ, মানে ব্রুসেলস যে হববানফ ওখানে যাব। ওখান থেকেই আমাদের আইসি আছে, আইসি হয়ে আমরা যাব হচ্ছে কোলন থেকে ফ্র্যাঙ্কফার্ট হয়ে তারপরে মিউনিক যাব। ডিরেক্ট ট্রেনও ছিল, কিন্তু আমাদের ইচ্ছে ছিল একটু কোলনটা ঘুরে তারপরে বাড়ি ফেরার। আর কোলন থেকে ফ্র্যাঙ্কফার্টের যে ট্রেনটা আছে ওইটার অসম্ভব সুন্দর ভিউ আছে শুনেছি আর কি, আমি তো কোনো দিন যাইনি। চলুন তার আগে এখান থেকে একটুখানি কিছু ব্রেকফাস্ট নিয়ে নিই, যেহেতু সকালবেলা আমরা তো ব্রেকফাস্ট করেও বেরোইনি, তো এখান থেকে কিছু নিয়ে ডাইরেক্ট ট্রেনে উঠে যাব। যদিও দোকানটাতে আমাদের খাওয়ার মতো সেরকম কিছু অপশন ছিল না, তাও ওই নিয়ে নিলাম কফি, ক্রসো, এই সমস্ত কিছুই। একটা ট্রেন রয়েছে এই সেম প্ল্যাটফর্মে, কিন্তু এই ট্রেনটা আমাদের নয়, এই ট্রেনটা চলে গেলে তারপরে আমাদের ট্রেনটা আসবে। যদিও 4-5 মিনিট মতন লেট আছে আমাদের ট্রেন। তো এই তো সামনের এই বোর্ডটাতে দেখাচ্ছেও, বলতে বলতেই চলেও এসেছে ট্রেনটা। চলুন তাহলে ব্রুসেলসকে বাই বাই করে এবারে যাওয়া যাক কোলনে। যদিও খুব বেশিক্ষণ টাইম নেই, ওই মোটামুটি 1-2 ঘন্টা মতন ঘুরবো, তারপরে আবার ফ্র্যাঙ্কফার্ট হয়ে মিউনিক যাব। ট্রেনে তো চেপে পড়েছি, এবার আরাম করে একটু ব্রেকফাস্ট করে নিই। এখানে কফি আছে আর আমি একটু ক্রসও খাবো। যেহেতু একদম সকালে উঠেছি, এই সব খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নেব ভেবেছি। আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আসলে একটু বকাও খেয়েছি বাবির থেকে। হ্যাঁ, বকা নয়, ও আমাকে বলেছে বক বক কম করো, চুপ করে বসে থাকো। আসলে এই ট্রেনটাতে আমরা যে জোনে বসেছি, তো ওই জোনটা হচ্ছে একদম সাইলেন্ট জোন। এখানে সবাই চুপচাপ থাকবে, নিজের কাজ করবে, নিজের মতো করে থাকবে, কথা একদম বলা যাবে না। যাই হোক, কিচ্ছু করার নেই। যদিও বাবি বলেছিল তোমার চাইলে তুমি অন্য কোথাও গিয়ে বসতে পারো, কিন্তু আবার অন্য জায়গায় যেতে হতো, ওই জন্য আর সিট চেঞ্জ করিনি। এই তো চলে এসেছি কোলনে। এবার যাব ওই চার্চটার সামনে। কি ভয়ঙ্কর চার্চটা, দেখতে বিশাল, অনেক বড়। এই ছিল কোলন স্টেশনের ভেতরটা। এবার কোলন স্টেশন থেকে বাইরে বেরোলেই ওই বড় চার্চটা দেখতে পাওয়া যাবে। দিনের বেলাতেই চার্চটার এরকম ভয়ানক রূপ, রাত্রেবেলাতে সত্যি সত্যি ভয় লাগার মতনই ব্যাপার, গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এত বড় একটা গথিক চার্চ। এটা 1248 সালে শুরু হয়েছিল, মানে তৈরি হওয়া। 1880 সালে চার্চটা পুরো কমপ্লিট হয়। মানে এই চার্চটা তৈরি হতে 632 বছর লেগেছে, ভাবতে পারা যায়। অবশ্য এই চার্চটা তৈরি হওয়ার পেছনে একটা কারণও আছে। মধ্যযুগে 3জন রাজা, মানে বাইবেলের 3জন জ্ঞানী রাজার পবিত্র মানে দেহ এই চার্চটার মধ্যে সমাধিস্থ করে রাখার জন্যই এই চার্চটা তৈরি করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদিও অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল এই চার্চটার, তাও দেখুন কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চার্চটা।
চলুন, অনেকটা গল্প করলাম, এবারে যাই একটু খাবার দাবার নিতে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আর একটা ট্রেন নিতে হবে। তো আমরা চলে এসেছি ম্যাকডিতে, কারণ ম্যাকডোনাল্ডস ছাড়া তো উপায় নেই, অন্য কোথায় আর খাবো, কারণ এখানে সমস্ত খাবার দাবার তো আমরা খাই না। তো ম্যাকডিতেই চলে এসেছি। যেহেতু সকালবেলা, তাই জন্য বেশি কিছু অপশন ছিল না, যা ছিল ওর মধ্যেই কিছু একটা নিয়ে আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশনে। এখান থেকে এই তো ফ্র্যাঙ্কফার্টের ট্রেনটাই চলে এসছে, এই ট্রেনটা করে যাব আমরা এখন ফ্র্যাঙ্কফার্ট। এত ভিড় হয় এই ট্রেনটায়, বাপরে। আমি একাই বসার সিট পেয়েছি, বাবি তো সিটেও পাইনি মনে হয়, ও অন্যদিকে বসেছে আর আমি অন্যদিকে। এই রাইন নদীর ধারে ধারে সোজা রাস্তায় যেতে থাকবো ফ্র্যাঙ্কফার্ট। এত সুন্দর লাগছিল ট্রেন থেকে, এই মানে বাইরের প্রকৃতিটা কি বলবো, কারণ গোটা রাস্তাটাতেই জুড়ে ছিল এই রাইন নদী, আর সাথে অন্য কোনো নদী ছিল কি না বলতে পারবো না, তবে ওই কোলনের যে নদীটা ওটা রাইন নদী ছিল, ওই নদীটাই হবে হয়তো, কারণ কিছুক্ষণের মধ্যেই এই নদীর রাস্তাটা শুরু হয়েছে। আমি জানলার ধারে সিটও পাইনি, সামনে একজন আছে, জুম ইন করে আমি ভিডিওটা নিয়েছি, জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে খুব ভালো ছিল রাস্তাটা। চলে এসেছি কথা বলতে বলতে ফ্র্যাঙ্কফার্ট। এবার এখান থেকে আমরা লাঞ্চের জন্য কিছু খাবার নেব। আগে আমরা ফ্র্যাঙ্কফার্ট এসেছি, তবে রেলওয়ে স্টেশনে আসিনি, তখন আমরা ফ্লাইটে এসেছিলাম। তো এখন দেখি স্টেশনটা ঘুরে, যদিও আমাদের খুব বেশি টাইম নেই, 15 মিনিট মতন হাতে আছে। সামনেই ছিল এই এশিয়ান দোকানটা, এই চেনটা আমাদের মিউনিকেও আছে, তো এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম। আর ট্রেনও চলে এসছে, আমরা ট্রেনে চেপে গেছি। এইবারে একটু বসে আরাম করে শান্তি করে বাইরের দৃশ্য দেখতে দেখতে লাঞ্চটা সেরে নিই। গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। চলেই এসেছি মিউনিক সেন্ট্রাল স্টেশনে, এখান থেকে একটা ট্রেন নিয়ে সোজা চলে এসেছি বাড়ি। এত দিন পর বাড়ি ফেরার যে কি খুশি কি বলবো, ছেলেটার মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব খুশি। চলুন তাহলে এরপর বাড়িতে ঢুকি, একটু ফ্রেশ হয়ে দেখি কি বানানো যায়। যদিও বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কারণ আমি যখনই কোথাও ঘুরতে যাই বাড়ি একদম টিপটপ করে যাই, কারণ কোথাও থেকে ঘুরে এসে বাড়ি পরিষ্কার করতে না একদম ইচ্ছে করে না। তাই জন্য বাড়ির সমস্ত জিনিসপত্র গুছিয়ে, তারপরে রান্নাঘরে কি কি খাবার দাবার আছে না আছে লিস্ট মিলিয়ে আমি সমস্ত কিছু কিনে তারপর আমি ঘুরতে যাই। ঠাকুরের জন্য লাক্সেমবার্গ থেকে কিছু এই ধূপ এনেছিলাম, যদিও এটা আমাদের এখানের ইন্ডিয়ান স্টোরেও পাওয়া যায়, আর একটু মিষ্টিও এনেছিলাম ব্রুসেলস থেকে। ওইগুলো দিয়েই একটুখানি সন্ধেটা জেলে নিই, তারপরে আমাদের নিজেদের খাবার দাবার বানাবো। অনেক দিন বাইরের খাবার খেয়েছি, কারণ হোটেলগুলোতে কিচেন থাকলেও একদিনও আমরা রান্না করিনি, রোজ দিন আমরা কিনে কিনে খেয়েছি বাইরের খাবার। ওই জন্যই ভাবলাম একটুখানি চা খেয়ে গল্প করতে করতে একটু রিল্যাক্স করব, তারপরে বানিয়ে ফেলবো রাতের ডিনার। রাতের ডিনারে আজকে বেশি কিছু বানাবো না, ওই সেদ্ধ ভাতই বানাবো। যেমন আমরা বাঙালিরা ঘুরে ঘাড়ে এসে বাড়িতে সেদ্ধ ভাত খাই, ঠিক অমনি সেদ্ধ ভাত বসাবো প্রেশার কুকারে। ডাল সেদ্ধ, আলু সিদ্ধ আর ভাতটাও বানিয়েছি প্রেশার কুকারে, আর ডিমের পোচ। এই ছিল আমাদের রাতের মেনু। চলুন ভিডিওটা এখনকার মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন বাই।